সকালে রাজধানীর বনানী টিএনটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করতে আসেন বিএনপির চেয়ারম্যান ও সরকার প্রধান তারেক রহমান। মাঠে প্রবেশ করে শুরুতেই দেখা করেন কার্ড উপকারভোগীদের সঙ্গে। এরপর মঞ্চে উঠে সামনে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সুধীজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক, এক আইডি এক পরিবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবার মাঝে ফ্যামিলি কার্ডের উপকারিতা এবং কিভাবে টাকা উত্তোলন করবে সে বিষয়ে একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি কর্পোরেশন ও ইউনিয়নে ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সারা দেশে মোট ৬৭,৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। যাচাই বাছাই শেষে চূড়ান্তভাবে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতার জন্য প্রাথমিক পর্যায়ে নির্বাচিত করা হয়। আজ বেলা 11:30টায় এই কার্ডের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং অপর পাশে ফ্যামিলি কার্ডের উপকারভোগীরা। এছাড়া মঞ্চের সামনে এমপি, মন্ত্রী ও সরকারি কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কার্ড গ্রহণের পর উপকারভোগীরা বলেন, ফ্যামিলি কার্ড পেয়ে অনেক খুশি এবং কল্পনাও করেননি এই কার্ড পাবে। আমরা জীবনে কল্পনা করিনি এই কার্ডটা আমাদের হাতে পাবো। আমরা এই কার্ডটা পাইছি, আমরা এই কার্ডটা পেয়ে অনেক খুশি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার থেকে ধন্যবাদ। ভাষাতে থেকে এসেছি আমার ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের দারিদ্র্য কমে আসবে বলেও মনে করেন তারা। কার্ডটা দিলে গরিবের সহযোগিতা করলে ভালো হয়, লেখাপড়া করা যায়। মনে করেন লেখা মানুষ করতে পারবো, লেখাপড়ার লেগে আমার সুযোগ সুবিধা হবে, এইটার জন্য আমরা যে ফ্যামিলি কার্ডটাকে পাইবো আর কি। তার প্রমাণ অনেক ভালো। সে যাতে বছরে বছরে মন্ত্রী হইতে পারে, এটাই আমাকে কামনা। আমরা গরিব মানুষ, মাসে মাসে যদি দেয় এটা আমি একটু চিকিৎসা করতে পারবো, চলতে পারবো, একটু ভালো থাকতে পারবো, এটাই কামনা। এই যে ফ্যামিলি কার্ডটা দিতেছে আমাদের জন্য অনেক উপকার হচ্ছে, আমরা খুশি হচ্ছি। এর জন্য সবসময় আমরা দোয়া করবো। আমরা গরিবের দেখতে আছে, এটা লাগে আমরা অনেক খুশি। আমি বুঝার না হাসপাতাল তাই ভোট দিছি, অনেক আফসোস ছিল যে তারেক জিয়ারে ভোটটা দিন। কর্মসূচির সব আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথি তারেক রহমান বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে সচ্ছল করা হবে। এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাদেরকে যদি ক্ষমতায়ন না করি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা জনগণের ভাগ্যের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার সব কাজের হিসেব জনগণের কাছে দিবে। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। সমগ্র বাংলাদেশের মানুষের কাছে স্লোগানটি পৌঁছে গেছে। আজকে সেই স্লোগানটি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেই স্লোগানটি ছিল, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। একটি পরিবারে একটি কার্ডের মাধ্যমে নারীরা প্রতি মাসে ২,৫০০ টাকা করে পাবেন। দেশবাসী যে সকল উপস্থিত আছেন, আপনাদেরকে বিএনপি নির্বাচনী ইস্তিহারে এবং সরকার যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল সেটি বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন দলটির প্রধান তারেক রহমান। সরকার যাতে কোনোভাবেই এটি যেন কখনো বন্ধ না করে সেটি তারা দাবি জানিয়েছেন। আল্লাহ মিনেম তাওহিদ, বনানী টিএনটি মাঠ, ভিওডি বাংলা, ঢাকা।